হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এপিসিকে এডুকেশন। এপিসিকে এডুকেশনে তোমাদের সকলকে স্বাগত জানাই। আমরা যে 100 ডে ম্যাথ চ্যালেঞ্জ গ্রহণ করেছিলাম, আজকে তার প্রথম দিন। আজকে ডে 1 এর ক্লাস হবে। একদম প্রথম থেকে ধরে ধরে অঙ্ক শিখবো। আমরা যে টার্গেট নিয়েছিলাম 100 দিনের টোটাল 3000 অঙ্ক করব এবং ডাব্লিউবিপি কলকাতা পুলিশ কনস্টেবল যাদের অঙ্ক আছে, যারা অঙ্কে দুর্বল, তাদের অঙ্ক শিখিয়ে ছাড়বো। সেই চ্যালেঞ্জের আজকে প্রথম। যারা যারা এই চ্যালেঞ্জটাকে অ্যাকসেপ্ট করেছো তারা অবশ্যই কমেন্ট বক্সে তার নাম, অ্যাড্রেস এবং সর্বশেষে ডান লিখতে হবে। আমরা বলেছিলাম এই চ্যালেঞ্জে যে 100 ডেজ ক্লাস করবে তার জন্য থাকছে একটা স্পেশাল গিফট। স্পেশাল গিফটটা কি? সুবীর দাস স্যারের যে ম্যাথ বুক আছে নতুন এডিশনটা, সেটা তোমরা একদম বিনামূল্যে পাবে। এবং তার জন্য তোমাকে যেটা করতে হবে সেটা প্রতিদিন ক্লাসটাকে পুরো দেখতে হবে, ম্যাথগুলো সব করতে হবে। করার পরে কমেন্ট বক্সে কি লিখতে হবে? তোমার নাম, অ্যাড্রেসের শুধু জায়গার নাম বা ডিস্ট্রিক্টের নাম এবং ডান। তাহলে আমি বুঝে যাব তুমি করেছো কমেন্টটা। আর যারা এই চ্যালেঞ্জটাকে অ্যাকসেপ্ট করছো তারা অবশ্যই ভিডিওটাকে শেয়ার করবে বন্ধুদের সাথে এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। ক্লাস শুরু করার আগে আরেকটা ইনফরমেশন তোমাদের দিয়ে রাখি। আমাদের যে ডু অর ডাই কাজ শুরু হচ্ছে 1 তারিখ থেকে ডাব্লিউবিপি কনস্টেবল এবং কেপি কনস্টেবলের জন্য, তার ডিটেলস কিন্তু ডেসক্রিপশনে আমি দিয়ে দিয়েছি। তোমরা দেখে নিয়ে সেখান থেকে ভর্তি হতে পারো। এই ব্যাচের বৈশিষ্ট্য হচ্ছে ওয়েস্ট বেঙ্গলে প্রথমবারের জন্য আমরা নিয়ে এসেছি যারা এই ব্যাচে ভর্তি হওয়ার পরে পুরো পরীক্ষায় পাস করবে না তাদের পুরো কোর্স ফিটা আমরা রিটার্ন করে দেবো। ডিসক্রিপশনে টোটাল ডিটেলস দেওয়া আছে, সেখান থেকে দেখে তোমরা ভর্তি হতে পারো। তবে আজকে যে ক্লাসটা শুরু হচ্ছে বিভাজ্যতার নিয়ম, সেই ক্লাসের প্রথম অঙ্ক তোমাদের নিয়ে আসি। অঙ্ক নিয়ে আসার আগে তোমাদের কিছু কথা আমি বলি। বিভাজ্যতার নিয়ম তোমরা যদি করতে হয় তাহলে কিন্তু কিছু ট্রিক্স বা টিপস তোমাদের জানতে হবে। আমি কোনো সূত্র শেখাবো না, সূত্রের আগে তোমাদের অঙ্ক করা হয়ে যাবে। বিভাজ্যতার নিয়ম করতে গেলে কিছু জিনিস আমাদের জানতে হয়, যেমন 2 দ্বারা বিভাজ্যতার নিয়ম, 3 দ্বারা বিভাজ্যতার নিয়ম, 4 দ্বারা বিভাজ্যতার নিয়ম, 5 দ্বারা বিভাজ্যতার নিয়ম, 6 দ্বারা, 7 দ্বারা, 8 দ্বারা, 9 দ্বারা, 10 দ্বারা তো সবাই জানি, 11 দ্বারা। এই কটা মোটামুটি ভাবে জেনে নিলেই তোমাদের কিন্তু অঙ্ক হয়ে যাবে। প্রথমে আমি একটু শর্টকাটে তোমাদের এইগুলো বলে দিই যে কোনটা দিয়ে বিভাজ্য হতে গেলে কি কি ভাবে হয়। এইটা একবার তোমরা জেনে নাও, তারপরে যখন অঙ্ক আমরা করব তখন কিন্তু আরো ডিটেলস আমরা এই বিষয়গুলো আলোচনা করব। তাহলে প্রথমে আসি 2 দ্বারা বিভাজ্যতার নিয়ম। তোমরা সবাই জানো 2 দ্বারা বিভাজ্য হতে গেলে শেষে যদি শূন্য থাকে অথবা জোড় সংখ্যা থাকে 2, 4, 6, তাহলে কিন্তু 2 দ্বারা বিভাজ্য যাবে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে 3 দ্বারা বিভাজ্যতার নিয়ম। ধরো কোনো একটা সংখ্যা আছে 5, 6, 7, 8, 9, এরকম একটা সংখ্যা আছে। 3 দ্বারা বিভাজ্যতার নিয়ম হলো এই সংখ্যাটি অঙ্কগুলির যোগফল যদি 3 দ্বারা ভাগ যায়। যেমন 5, 6 কত হয়? আমার সাথে কথা বলবে তাহলে অঙ্ক শেখা যাবে। 5 আর 6 কত হয়? 11 হয়, তাই না? 11 আর 7 কত হয়? 18 হয়। 18 আর 8 কত হবে? 18 আর 8 হবে 26। 26 আর 9 কত হবে? 35 হবে। 35 কি 3 দিয়ে ভাগ যায়? তোমরা বলবে না, চাই না। তাহলে এই সংখ্যাটাও 3 দিয়ে ভাগ যাবে। যদি ধরো যোগফল 30 হতো, তাহলে 30 কি 3 দিয়ে ভাগ যায়? তোমরা কি বলবে? বলবে হ্যাঁ। তাহলে সংখ্যাটাও 3 দিয়ে ভাগ যাবে। বোঝা গেল? 4 দিয়ে বিভাজ্যতার নিয়ম কি তাহলে? 4 দিয়ে বিভাজ্যতার নিয়ম হচ্ছে খুবই সিম্পল। ধরো একটা সংখ্যা লিখলাম 2, 4, 5, 6, 7। দেখো 4 দিয়ে বিভাজ্যতার নিয়ম হচ্ছে শেষের কোনো সংখ্যার শেষের দুটো অঙ্ক যদি 4 দিয়ে ভাগ যায় তাহলে সংখ্যাটিও 4 দিয়ে ভাগ যাবে। কি বললাম? 4 দিয়ে বিভাজ্যতার নিয়ম হচ্ছে কোনো অঙ্কের শেষ দুটি অঙ্ক যদি 4 দিয়ে ভাগ যায় তাহলে সংখ্যাটাও 4 দিয়ে ভাগ যাবে। ক্লিয়ার? এবার দেখো এর শেষ দুটি অঙ্ক কি আছে? 67। 67 কি 4 দিয়ে ভাগ যায়? যায় না। তাহলে সংখ্যাটাও 4 দিয়ে ভাগ যাবে না। ধরো আর একটা সংখ্যা লিখছি 4, 2, 5, 6 বা 5, 2 লিখলাম, 24 লিখলাম। তাহলে শেষ অঙ্কটা কত বলো? 24। 24 কি 4 দিয়ে ভাগ যায়? হ্যাঁ যায়, তুমি বলবে। তাহলে সংখ্যাটাও পুরো 4 দিয়ে ভাগ যাবে। তাহলে পরে চলো 5 দিয়ে দেখি। 5 দিয়ে বিভাজ্যতার নিয়মটা কিন্তু খুবই ইজি। বলো 5 দিয়ে বিভাজ্যতার নিয়ম হচ্ছে সংখ্যাটির শেষে যদি
শূন্য অথবা 5 থাকে। যেমন ধরো আমি একটা সংখ্যা লিখছি 5 2 3 4 5, তাহলে সংখ্যাটা 5 দিয়ে যাবে? তুমি বললে হ্যাঁ যাবে, কারণ শেষে কত আছে? 5 আছে। আর একটা সংখ্যা লিখছি দেখো 2 6 5 0, তাহলে শেষে কত আছে? 0 আছে, তাও কিন্তু 5 দিয়ে যাবে। তারপরে দেখো আসছে কত? 6 দিয়ে বিভাজ্যতার নিয়মটা আমরা একবার করে এখন বলে দিচ্ছি, অঙ্ক করার সময় ডিটেলস আবার একটু করে বলবো, একটু ইজিলি বুঝে যাবে। 6 দিয়ে কি করে বিভাজ্যতা বুঝবো? 6টাকে দেখো ভাঙো, 6 দেখো 2 আর 3-এ ভাঙা যায় না, তাহলে একটু আগেই তো শিখলাম 2 দিয়ে বিভাজ্যতার নিয়ম কি আর 3 দিয়ে বিভাজ্যতার নিয়ম। যদি সেই সংখ্যাটা 2 দিয়েও ভাগ যায় আবার 3 দিয়েও ভাগ যায়, তাহলে এই সংখ্যাটা 6 দিয়ে ভাগ যায়। তারপরে দেখো 7 দিয়ে বিভাজ্যতার নিয়ম কি? আমি বলি 7 দিয়ে বিভাজ্যতার একটা নিয়ম আছে, সেই নিয়মটা না শিখে সিম্পলি 7 দিয়ে ভাগ দিয়ে দেবে, খুব ইজি হয়। এইগুলো 7 দিয়ে 17 দিয়ে আলাদা করে মনে রাখার দরকার নেই, জাস্ট ভাগ দিয়ে দেবে, ক্লিয়ার। 8 দিয়ে বিভাজ্যতার নিয়মটা আমি একটু বলে দিই। 4 দিয়ে আর 8 দিয়ে প্রায় 8। 4 দিয়ে কি বললাম তোমাদের এক্ষুনি বলো, আমার সাথে বলো, 4 দিয়ে কি বললাম? কোন সংখ্যার শেষ দুটি অঙ্ক যদি 4 দিয়ে ভাগ যায় তাহলে সংখ্যাটি 4 দিয়ে ভাগ যাবে। 8 দিয়েও সেম, কিন্তু 8 দিয়ে ক্ষেত্রে কোনো একটা সংখ্যা, যেমন ধরো আমি লিখছি 5 6 7 8 9, এই যে শেষ তিনটি অঙ্ক, শেষ তিনটি অঙ্ক যদি 8 দিয়ে ভাগ যায় তাহলে পুরো সংখ্যাটাই 8 দিয়ে ভাগ যায়। ক্লিয়ার? 9 দিয়েটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 9 দিয়ে দাঁড়া একটু মুছে নি, তারপরে 9 দিয়ে বলছি, পুরোটাই ক্লিয়ার করি। 9 দিয়েটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট? পরীক্ষায় 9 দিয়ে খুব দেয়। আর বিভাজ্যতার চ্যাপ্টারের অঙ্ক তুমি কোনো না কোনো চ্যাপ্টারে বা কোনো না কোনো পরীক্ষায় একটা দুটো করে পাবেই। আর সব থেকে ভাইটাল, বিভাজ্যতাটা কেন শিখতে হবে? বিভাজ্যতার অঙ্ক চ্যাপ্টারটা তুমি যদি শিখে যাও তাহলে তোমার এইচসিএম এলসিএম অঙ্কটা করতে, লসাগু গসাগু চ্যাপ্টারটা মুখে মুখে করতে পারবে এই বিভাজ্যতার নিয়ম। 9 দিয়ে বিভাজ্যতার নিয়মটা বলি, কোন সংখ্যা, ধরো একটা সংখ্যা লিখছি 7 8 9, 3-এর মতো। 3-এর ক্ষেত্রে আমরা কি বলেছিলাম? যে সংখ্যাগুলোর অঙ্কগুলোর যোগফল যদি 3 দিয়ে ভাগ যায় তাহলে সংখ্যাটাও 3 দিয়ে ভাগ যাবে। এক্ষেত্রে অঙ্কগুলোর যোগফল যদি 9 দিয়ে ভাগ যায় তাহলে পারে সংখ্যাটাও 9 দিয়ে ভাগ যাবে। যেমন ধরো এখানে কত আছে বলো? 5 6 11 আর 7 18, 18 আর 8 কত হয়? 18 আর 8 বলো 26 হয়। 26 আর 9 কত হয়? 35 হয়। 35 কি 9 দিয়ে ভাগ যায়? যায় না। এইটা যদি 7 না হয় 8 হতো, তাহলে দেখো এটা হতো কত? 36। দেখো ভাগ যায় 9 দিয়ে, তাহলে এই পুরো সংখ্যাটাই 9 দিয়ে ভাগ যায়। ক্লিয়ার? 10 দিয়ে ভাগ যাওয়ার নিয়মটা একটু বলি, এটা সবাই জানি, শেষে যদি শূন্য থাকে তাহলে সংখ্যাটা 10। ভেরি ভেরি ইম্পর্টেন্ট যেটা, সেটা 11 দিয়ে। এটা একটু বুঝবে, হ্যাঁ, এটা একটু বুঝবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 11 কেন বুঝবে? ধরো একটা সংখ্যা লিখছি 5 4 3 2 6 3 1, এই একটা সংখ্যা লিখলাম, সংখ্যাটা 11 দিয়ে বিভাজ্য? প্রশ্ন হচ্ছে এটা। যদি 11 দিয়ে বিভাজ্য হয় তাহলে কি করে আমরা করব? এর নিয়মটা, এর নিয়মটা হচ্ছে একটা বাদে একটা সংখ্যা যোগ করব, যোগ করে যে দুটো গ্রুপ হবে সেই দুটো গ্রুপকে বিয়োগ দেব। বিয়োগফল যদি 0 অথবা 11 গুণিতক হয় তাহলে সংখ্যাটা 11 দ্বারা বিভাজ্য। কেমন ব্যাপারটা একটু দেখে নি। দেখো এই যে একটা বাদে একটা, তাহলে প্রথম সংখ্যাটা কত? 5, তারপরটা কত বলো? 3, তারপরটা কত বলো? 6, তারপরটা কত বলো? 11, এই সরি 1। তাহলে এইগুলোকে যোগ করব। আর একটা টিম কত? 4, তারপরে কত? 2, তারপরে কত? 3। তাহলে প্রথমে এই টিমটা যোগ করি, তাহলে 5 আর 3 8, 8 আর 6 কত হয়? 14, 14 আর 1 15। বোঝা গেল? এই টিমটা যোগ করি। 4 আর 2 কত হয়? 6, 6 আর 3 কত হয়? 9। এবার এই দুটোকে কি করব? বিয়োগ দেবো। তাহলে 9 থেকে বিয়োগ দিলে কত হয়? 6। তাহলে এটা কি 11 দিয়ে যাবে? যাবে না। বিয়োগফল যদি তোমার কত হতো? 0 হতো অথবা 11 হতো, 22 হতো, মানে 11 গুণিতক হতো, তাহলে 11 দিয়ে বিভাজ্য যাবে। বোঝা গেল? তাহলে এই বিষয়গুলো কিন্তু তোমাদের আগে থেকে মনে রাখতে হবে, আগে থেকে এই কথাগুলো লিখে নিতে হবে খাতায়, যে 2 দ্বারা বিভাজ্যতার নিয়ম কি, 3 দ্বারা বিভাজ্যতার নিয়ম কি। এই কটা মনে রাখলেই মোটামুটি ভাবে অঙ্কগুলো হয়ে যাবে। বোঝাতে পারলাম? চলো এবার অঙ্ক করি। আমাদের বিভাজ্যতার নিয়মে মোট অঙ্ক তোমার আছে মোটামুটি 56টা মতো।
56টা মতো অঙ্ক আছে। আমরা 56টা অঙ্ক 28টা আজকে করব, পরের দিন ডে 2 তে 28টা করব। তাহলে আমাদের 56টা অঙ্ক হয়ে যাবে। এইভাবে সুবিদ্যার স্যারের বইয়ের প্রতিটা চ্যাপ্টারের অঙ্ক করব। আর এটা সুবিদ্যার স্যারের একদম নতুন এডিশনের যে বইটা, সেই বইটার অঙ্ক আমরা করছি। ক্লিয়ার? আশা করি 3 মাস, মানে 3 মাস 10 দিন মতো, 3 মাস 10 দিনের মধ্যে তোমাদের ডাব্লিউবিপির পরীক্ষাও হবে, তার পরপরই হবে, 4-5 মাস সময় পাবে। তার মধ্যেই দেখো সুবিদ্যার স্যারের বইটা তোমাদের শেষ হয়ে যাচ্ছে। আর সুবিদ্যার স্যারের বইটা শেষ হয়ে গেলে এখান থেকে তো আমরা জানি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারে একদম ডিটো টুকে টুকে অঙ্ক আসে, একদম ডেটাও পাল্টায় না। এখান থেকে আসলে তোমরা 100% অঙ্ক কমন পেয়ে যাবে এবং 100% অঙ্কই তোমরা করে আসতে পারবে। চলো তাহলে শুরু করি। প্রথম অঙ্কটা আমার সাথে সাথে করবে, নিজেদের এখন করার দরকার নেই, বাড়িতে তোমরা প্র্যাকটিস করবে। কি বলেছে অঙ্কটা? একটি সংখ্যাকে 38 দিয়ে ভাগ করলে ভাগফল হয় কত? 90, ভাগশেষ হয় কত? 19। সংখ্যাটি কত? তাহলে খুব সিম্পল, ছোটবেলার নিয়মে আমরা একটু করার চেষ্টা করি। এইটাকে কোনটাকে কি বলে বলো তো একটু আমাকে সবাই? এইটাকে কি বলে বলো তো? এটাকে বলে ভাজক। লিখে নেবে খাতায়, হ্যাঁ? আর এটাকে কি বলে? ভাজ্য। রিলস দেখার মতো বসবে না, হ্যাঁ? রিলস দেখার মতো বসবে না। দুটো শর্ত নিয়ে আমার ক্লাস করবে, দেখবে অঙ্কে তুমি কিছুদিনের মধ্যেই জাহাজ হয়ে যাবে। দুটো শর্ত। কি শর্ত? 1 নম্বর শর্ত, খাতা পেন নিয়ে বসবে। 2 নম্বর শর্ত হচ্ছে আমার সাথে কথা বলতে হবে, তাহলে দেখবে মাইন্ডটা অ্যাক্টিভ থাকবে এবং তুমি অঙ্ক বুঝতে পারবে। ভাজ্য, তারপরে ভাজক, তারপরটা কি বললাম? ভাজ্য। এটাকে তো আমরা সবাই জানি, কি বলে বলো? ভাগফল। নিচেরটাকে বলো ভাগশেষ। বুঝতে পারছো? তাহলে এখানে তো যেটা বলেছে, তাহলে এই ভাজক মানে কি হয় বলো? এই ভাজক মানে কি হয়? এটা গুণ এটা যোগ এটা। তাহলে এইটা বলেছে কত? ভাজক কত বলেছে? কোন সংখ্যাকে কত দিয়ে ভাগ করেছো? 38 দিয়ে ভাগ করেছো। ভাগফল কত হয়েছে বলো? 90 হয়েছে। আর ভাগশেষ কত? 19 হয়েছে। তাহলে আমরা কি করবো? 38 আর 90 গুণ দেবো। তাহলে 38 গুণ কত? 90 দেবো, তার সাথে কত যোগ করব? 19 যোগ করব, তাই না? তাহলে এটা কত হবে বলো? এই দুটো গুণ করে নাও, দেখো 34 39 হবে। খুব সিম্পল। তাহলে দেখো প্রথম অঙ্কটা আমরা হয়ে গেল। বুঝতে পেরেছো সবাই? খুব সোজা। পরের অঙ্কটা দেখো, আরো সোজা অঙ্ক, এগুলো একদমই ইজি অঙ্ক। একটি ভাগ অঙ্কের ভাজক ভাগশেষের 5 গুণ এবং ভাগফলের 20 গুণ, সরি 25 গুণ। ভাগফল 16 হলে ভাজ্য কত? তাই না? তাহলে আবার লিখি, এটা কি বলো? ভাগ। ভাগফল কত বলেছে? 20 বলে। ভাগফল কত বলেছে? ভাগফল বলেছে 16, তাই না? এই তো 16। ভাগফল কত? 16। তাহলে ভাগফল, তার আগেরটাকে কি বলি আমরা? ভাজ্য। ভিতরেরটাকে এটা ভাজক, আর এটা ভাগশেষ। তাহলে এটা কি বলেছে এবার দেখো? বলেছে একটি ভাগ অঙ্কের ভাজক, মানে এটা ভাজক ভাগশেষের কত গুণ? এই ভাগশেষের 5 গুণ, তাই না? আর ভাগফলের কত গুণ? এই ভাগফলের কত গুণ? এটা 25 গুণ। তাহলে এর ভাগফল তো 16, ভাজক তাহলে কত? 25 গুণ, মানে গুণ 25। 16 25-এ কত হয়? 400 হয়। তাহলে ভাজকটা দেখো পেয়ে গেলাম। আবার এই ভাজকটা, এই ভাগশেষের কত গুণ গো? 5 গুণ না? তাহলে এর এর 5 গুণ হলো এটা। তাহলে এটা কত? একে 5 দিয়ে ভাগ করলে বেরিয়ে যাবে। তাহলে 5 দিয়ে ভাগ করলে কত হয়? 80 হয়। তাহলে দেখো তিনটেই তুমি পেয়ে গেলে। ভাজ্য কত চেয়েছে? তাহলে ভাজ্য মানে তো আগেরটা অঙ্কটাই শিখলাম। কি শিখলাম? ভাজক আর ভাগফল গুণ করে ভাগশেষটা যোগ করতে হবে। তাহলে দুটোই তো আমরা পেয়ে গেছি। তাহলে 400 গুণ কত? 16 যোগ 80। তাহলে 4 16 কত হয় গো? 64। তার সাথে 80 যোগ, তাহলে উত্তর কত বলো? 64 80। দেখো হয়ে গেল। তাহলে 64 80 মানে আমাদের কোন অপশনটা উত্তর? অপশন বি। ক্লিয়ার? চলো 3 নম্বর অঙ্ক যায়। সেম অঙ্ক আছে। 3 নম্বর অঙ্কটা সেম অঙ্ক আছে, কোনো কিছু আলাদা নেই। আবার লিখি তাহলে সেরকম ভাবে। তাহলে কি বলেছে? ভাগফল কত? 20 হলে তাহলে ভাগফলটা কত? 20। এবার কি বলেছে দেখো? একটি ভাগ অঙ্কের ভাগফল ভাগশেষের 4 গুণ।
তাহলে ভাগফল, অঙ্কের ভাগফল, তার মানে ভাগফল ভাগশেষের কত গুণ, ভাগশেষের 4 গুণ, মানে এটার 4 গুণ হলো, এটার 4 দিয়ে গুণ করলে এটা পায়, তাহলে একে 4 দিয়ে ভাগ করলে এটা পাবো, তাহলে এটা কত 5, এটা যদি 4 দিয়ে গুণ করে আমি পাই এর 4 গুণ এটা, তাহলে 4 দিয়ে গুণ করলে যদি এটা পাই, তাহলে এটাকে 4 দিয়ে ভাগ করলে আমি এটা পাবো তো, 4 দিয়ে ভাগ করলে এটা পাবো তো, একদম পাবো। তাহলে আমি ভাগশেষটা কত পেয়ে গেলাম 5। এরপরে কি বলেছে ভাজক ভাগশেষের 2.2 গুণ, তাহলে এটা তো ভাজক, তাহলে ভাগশেষের 2.2 গুণ, তাহলে ভাগশেষের 2.2 গুণ মানে ভাগশেষ তো আমার 5, 5 এর 2.2 গুণ মানে কত গো, 5 দুগুণে 10 আর 11, তাই না, দশমিকের এটা করে নেব, ঠিক আছে। তাহলে এটা 11 পেয়ে গেলে, এটা 20 পেয়ে গেলে, এটা 5 পেয়ে গেলে ভাজ্য কত তো নিজেরাই পারবে। এতক্ষণ ধরে এই অঙ্কই করছি, তাহলে 20 গুণ কত 11 যোগ 5, তাহলে 5 11 দিয়ে গুণ করলে 22, 220 যোগ 5, তাহলে কত হচ্ছে গো 225। তাহলে বলো কোন অপশন উত্তর, 225 মানে ডি অপশন। চারেরটা বলো, চারেরটা একদম সোজা বাচ্চাদের অঙ্ক। কি বলেছে 231 থেকে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল 15 দ্বারা সম্পূর্ণরূপে বিভাজ্য। আমি প্রথমে একটা বেসিক নিয়ম বলছি, ছোটদের নিয়ম, তারপরে একটা শর্টকাট নিয়ম বলবো। হ্যাঁ, ছোটদের নিয়মটা কি গো, জাস্ট তুমি 231 কে কত দিয়ে ভাগ করে দাও, 15 দিয়ে ভাগ করে দিয়ে যেটা অবশিষ্ট থাকবে বিয়োগ করে দাও, মিটে যাক ঝামেলা। তাহলে কতবার যাবে গো, ছোটদের নিয়ম বলছি, 15 কে 15, কনসেপ্ট শিখবে আগে, তারপরে দেখবে সূত্র থেকে অনেক আগে অঙ্ক হবে, ঠিক শিখে কোনো লাভ নেই, সময় নষ্ট হবে, সময় অপচয় হবে। ওই যে ইউটিউবে ভিডিওগুলো দেখো না, কি ভিডিও দেখো যে ডব্লিউবিবি তে আসা সব থেকে কমন অঙ্ক এই তো 20টা অঙ্ক, এই ভিডিও দেখে কোনোদিন অঙ্ক শিখবে, এ জীবনে অঙ্ক শিখবে, এ জীবনে তোমার অঙ্ক শেখা হবে, মাথায় রেখে। তাহলে 15 গেলে কত হয় 8, তাহলে কত হচ্ছে 81, 81 তে 15 কত বাদ যাবে 3 বাদ যাবে, 3 15 এই সরি 3 15 5 বাদ যাবে, 5 15 75, তাহলে 75 মানে এখানে কত থেকে যাচ্ছে 6 অবশিষ্ট থাকে, তাহলে 6 বিয়োগ করে দাও, 15 দ্বারা বিভাজ্য হয়ে যাবে, তাহলে সিম্পল উত্তর কত 6। কিন্তু আমি বলছি এটা নয় ছোট ভাগ হলো তুমি পুট করে করে দিলে হয়ে গেল, কিন্তু ভাগটা যদি বড় হতো তাহলে কি এটা করা যেত না, বিভাজ্যতার নিয়ম দিয়ে আমরা করব। কিভাবে করব, সংখ্যাটা 15 দিয়ে বিভাজ্য, তার মানেটা কি বলতো আমাকে, 3 5 15 হয় না, তাহলে সংখ্যাটা 5 দিয়ে বিভাজ্য আবার 3 দিয়ে বিভাজ্য। তাহলে একটু আগে 5 দিয়ে বিভাজ্যতার নিয়ম আমি কি শিখলাম বলো, সংখ্যার শেষে কি থাকতে হবে, হয় 5 থাকবে নতুবা 0 থাকবে। তাহলে আমি অপশন গুলো দেখো আমার কাছে কত ছিল 231 ছিল না, তাহলে এর ভিতর থেকে কোন অপশনটা বিয়োগ করলে শেষে 5 আসে আমি দেখবো অথবা 0 আসে। তাহলে 6 বিয়োগ করলে কত হয় 231 এর থেকে 6 বাদ দিয়ে দাও, তাহলে কত হয় 225 হয়। দেখো 5 এসছে, তার মানে উত্তর ওটা হতে পারে, আমি শিওর নই, অন্যগুলো করে দেখি। 231 তার থেকে 4 বিয়োগ করলে কত হয় বলো, 231 এর থেকে 4 বাদ দিলে 228, তাহলে 5 এসছে শেষে, তাহলে এটা উত্তর হবে, হবে না। তারপরে কত 231 এর থেকে কত বাদ দাও 3 বাদ দাও, 231 থেকে 3 বাদ দিলে সরি আগেরটা 4 বাদ দিলাম, তাহলে 27 হবে, তাই না। 231 থেকে 3 বাদ দিলে কত হবে বলো, 228 হবে, আগেরটা 27, তাহলে এটাও তো 3 শেষে 5 বা 0 আসছে না, তাহলে এটাও হবে না। তারপরে 231 থেকে আমার কত বাদ দিতে হবে 2, তাহলে 2 বাদ দিলে কত হয় 229, এটাও তো শেষে 5 আসছে না। আর এইগুলো কি তোমার পাতিয়ে করা লাগবে খাতায়, না মুখে মুখে করতে পারবে, মুখে মুখে করতে পারবে, ওই জন্য এটা আরো ফাস্ট হবে। দুটো নিয়মের যে নিয়মটা ভালো লাগবে সেটা তোমরা করবে। চলো তাহলে আমরা 5 নম্বর, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বলেছে দুটি ক্রমিক যুগ্ম সংখ্যার বর্গের অন্তর সর্বদা কত দ্বারা বিভাজ্য। তাহলে এখানে দেখো ক্রমিক আবার যুগ্ম সংখ্যা দুটো কথা আছে, তাহলে দুটো কথার মানে আমরা প্রথমে বুঝি। ক্রমিক কথাটার মানে আমরা সবাই জানি কি বলো, পর পর, ক্রমিক মানে পর পর, আর যুগ্ম মানে তো জোড়, আমরা সবাই জানি না। তাহলে এই দুটো কথার মানে জেনে গেলাম, এবার আমরা একটু মনে মনে ধরে নিই দুটো ক্রমিক যুগ্ম সংখ্যা। তাহলে প্রথমটা আমি 2 ধরলাম, পরেরটা আমি পরপর যেহেতু, তাহলে 2 আর 4 ধরতে হবে, তাহলে এদের বর্গের অন্তর আমরা করে দেখি।
তাহলে 4 4 কত হয় 16 হয় বর্গ, আর 2 এর বর্গ মানে 4 হয়। তাহলে কত হলো দেখো তো 12 হলো না? তাহলে 12 তো আমি দেখছি এখানকার অপশনের মধ্যে 3 দিয়ে 6 দিয়ে সব দিয়েই বিভাজ্য, তাই না? তাহলে আমরা আরেকটা অপশন ধরি, 4 আর 6 ধরি। তাহলে 4 6 এর স্কয়ার মানে কত বলো? 6 6 36। 4 এর স্কয়ার মানে কত বলো? 4 4 16। তাহলে এটা কত হচ্ছে গো? 36 থেকে 16 বাদ দিলে দেখো তো 20 হয় না? তাহলে দেখো তো কমন কোন নাম্বারটা দিয়ে দুটোই বিভাজ্য? দেখো তো 4 দ্বারা বিভাজ্য না দুটোই? তাহলে দেখো সিম্পলি মনে রাখবে, এটা এগুলো জিকে এর মতো মনে থেকে যাবে তোমাদের, আর এগুলো মনেও রেখে দিতে হবে। পরপর যুগ্ম সংখ্যার বর্গের অন্তর সর্বদা কিন্তু 4 দ্বারা বিভাজ্য হয়। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, লিখে রাখো খাতায়, কারণ এই অঙ্ক অনেকবার এসছে। নিয়মটা আগে বুঝে নেবে, তারপর অঙ্কটা করবে। কি বলেছে দেখো, বলেছে 1000 থেকে 5000 এর মধ্যে কতগুলি সংখ্যা আছে যারা কিনা 225 দ্বারা বিভাজ্য। এবার ধরো তোমার কাছে এটা বাদ দিয়ে আমি প্রশ্ন করলাম যে 1 থেকে 100 পর্যন্ত কতগুলো সংখ্যা আছে যারা 5 দ্বারা বিভাজ্য। তাহলে এই অঙ্কটা তোমরা কিভাবে করবে? এর খুব সিম্পল নিয়ম, তুমি 100 কে 5 দিয়ে ভাগ দিয়ে দাও, 100 কে 5 দিয়ে ভাগ দাও, কত হয়? 20 হয়। তাহলে 5 20 100, তাই না? তাহলে এই 20 হয়। তাহলে এই 20টা সংখ্যাই হলো আছে যেগুলো 5 দিয়ে বিভাজ্য। যেমন কি 1 থেকে 5 দিয়ে মানে প্রথম সংখ্যাটা কোনটা? 5, তারপরটা দেখো 10, তারপরটা 15, এরকম কটা সংখ্যা আছে? 20টা সংখ্যা। তাহলে আমরা কি বুঝলাম যে 100 কে ভাগ দিলে 1 থেকে বেরোচ্ছে, তাই না? সেই সংখ্যা দিয়ে যদি কোথাও অবশিষ্ট থাকে, অবশিষ্টটা ধরবো না, যেটা ভাগফল হবে সেটাই হবে। তাহলে এখানে তো আমার বলেছে 1 থেকে বলেনি, তাহলে আমার এখানে কত বলেছে? বলেছে দেখো 1000 থেকে, 1000 থেকে কত? 5000 পর্যন্ত, তাই না? তাহলে আমি যদি 5000 কে 225 দিয়ে ভাগ দিই, তাহলে আমি তো 1 থেকে পেয়ে যাব 5000 পর্যন্ত, তাই না? তাহলে 1 থেকে 5000 তো চাইনি, তাই না? তাহলে আমরা কি করব? প্রথমে 5000 কে 225 দিয়ে ভাগ দেব, তাহলে 1 থেকে 5000 পর্যন্ত কটা সংখ্যা আছে বেরিয়ে যাবে। তারপরে আবার কি করব? তারপরে আবার 1000 থেকে বলেছে যেহেতু, 999 কে আবার 225 দিয়ে ভাগ দেব, তাহলে 1 থেকে 999 পর্যন্ত কটা আছে বেরিয়ে যাবে, তাহলে সেটা বিয়োগ করে দেবো, উত্তর হয়ে যাবে। তাহলে খুব সিম্পল কথা, বোঝা গেল? তাহলে আমরা প্রথমে কি করব বলো? একবারে মুছে দিই। প্রথমে কি করব বলো? হ্যাঁ, প্রথমে কি করব বলো? 5000 কে ভাগ দেবো 225 দিয়ে। তাহলে 500-র মধ্যে 225 কতবার যাবে বলো? 2 বার যাবে না? 500-র মধ্যে 225 কতবার যায়? 2 বার যায়। 2 বার দিলে কত হবে? 400, বলো 450 হবে না? তাহলে 450 যদি হয়, তাহলে থাকছে কত? এখানে 50, তাহলে আবার 500, তখন আবার 2 বার যাবে, তাহলে আবার তো 450, তাহলে 50 অবশিষ্ট। এই অবশিষ্টটা ধরবো না। তাহলে পেলাম কত? 22। তাহলে 22 মানে কি? 1 থেকে 5000 এর মধ্যে 22টা সংখ্যা আছে যারা কিনা কত দিয়ে বিভাজ্য? বলো আমার সাথে, 225 দিয়ে বিভাজ্য। এবার আমার তো 1 থেকে বলিনি, তাহলে আমার বলেছে 1000 থেকে। তাহলে আমরা আবার আরেকটা কাজ কি করব? 999 কে আবার 225 দিয়ে ভাগ দিই, তাহলে 1 থেকে 999 পর্যন্ত কটা আছে বেরিয়ে যাবে, সেটা বাদ দিয়ে দেবো। তাহলে 999 এর মধ্যে এটা কতবার যাবে? দেখো 4 বার যাবে। 4 বার দিলে কত হয়? 4 দুগুণে 800, 900, তাই না? তাহলে 99 অবশিষ্ট থেকে গেল, তাহলে 4টে আছে। তাহলে এই 4টে কোথা থেকে বাদ দিয়ে দেবো? 22টা থেকে 4টে বাদ দিয়ে দেবো, তাহলে আমার হয়ে যাবে 18টা। তাহলে এই 18টা, 18টা মানে কত থেকে? 1000 থেকে 500। যেহেতু 1000 থেকে বলেছে, তাই 1000 কে ভাগ দিলাম না। এখানে 1000 কে ভাগ দিলে উত্তর সেম আসবে, কিন্তু কোনো একটা সংখ্যা যদি হয়ে যায় 1000 মিলে যাচ্ছে সেই সংখ্যাটা দিয়ে, তাহলে কিন্তু আবার তোমার একটা কম হয়ে যাবে। অতএব কি করবে? যত থেকে শুরু করবে তার আগের সংখ্যাটাকে ভাগ করবে। ক্লিয়ার? দেখো কত সোজাতে উত্তর হয়ে গেল। তাহলে এর উত্তর কোনটা বলো? অপশন এ। বুঝতে কি পারছো সকলে? কমেন্ট বক্সে অবশ্যই জানিও বুঝতে পারছো কিনা। 6 করলাম, তাহলে এবার 7। 7এরটা দেখো একই অঙ্ক, কিন্তু এখানে একটা টুইস্ট আছে। টুইস্ট কি? কিছুই না। আগেরটাই দেখো 225 দেওয়া ছিল, এখানে দেখো দুটো নাম্বার দেওয়া আছে। কত কত বলো তো? 2 আর 3। এক্ষেত্রে আমরা কি করব? যখন দুটো তিনটে নম্বর থাকবে, সেক্ষেত্রে আমরা করব কি? তাদের লসাগু দিয়ে ভাগ দেব। তাহলে 2 আর 3 এর লসাগু কত? মনে মনে বলো আমার সাথে। 3 দুগুণে 6। তাহলে 6 দিয়ে একবার কতকে ভাগ দেবো?
300 কে ভাগ দেবো, আবার 6 দিয়ে একবার 49 কে ভাগ দেবো, 50 কে নয়, তার আগেরটা। তাহলে 6 দিয়ে 300 কে ভাগ দিই, তোমরা তো জানো 6 দিয়ে 300 কে ভাগ দিলে 50 হবে, তাই না? একবারে করে দিলাম, হ্যাঁ, বাচ্চাদের ভাবেই করাচ্ছি তোমার, বাচ্চা ভেবে। তাহলে প্রথম কত পেলাম? 50টা। এবার কত করব? 49কে আবার 6 দিয়ে ভাগ দেবো, 6 আটা 48। তাহলে এখানে 1 থেকে গেল, তাহলে এখানে কটা পেলাম? 8টা। আর এখানে কটা পেয়েছিলাম? 50টা। তাহলে 50টা থেকে কটা বাদ দিয়ে দেবো বলো? 8টা বাদ দিয়ে দেবো, তাহলে হবে 42টা উত্তর। তাহলে এখানে উত্তর কোনটা? অপশন ডি উত্তর। ক্লিয়ার? বলবে ক্লিয়ার হচ্ছে কিনা। চল 8 নম্বরটা দিলাম, এটা খুব ইজি একটা। বলেছে এর সঙ্গে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল 11 দ্বারা সম্পূর্ণরূপে বিভাজ্য হবে। 11 দ্বারা বিভাজ্যতার নিয়মে আমরা কি শিখেছিলাম? যে সংখ্যাটা আছে সেটা একটু লিখি। 7 5 6 8 9 6। কি শিখেছিলাম? যে একটা বাদে একটা, তাহলে একটা বাদে একটা যোগ করি, 7 আর 6 কত হয় বলো? 13। 13 আর 9 কত হয় বলো? 13 আর 9 কত হয়? 13 আর 9 হয় 22। এই এই টিমটায় কত হচ্ছে বলো তো? এই টিমটায় 5 আর 8 কত হয়? 13। 13 আর 6 কত হয়? 19। তাহলে আমরা কি বলেছিলাম 11 দিয়ে বিভাজ্যতার নিয়মে বলো? এই দুটোর বিয়োগফল যদি শূন্য হয়ে যায় তাহলে হবে না? তাহলে এই দুটোর বিয়োগফল শূন্য হতে গেলে এই 19-এর সাথে আর কত যোগ থাকতো? তো 22 হতে হতো 19টা। তাহলে 19টা 22 হতে গেলে আর কত যোগ লাগে? 3 যোগ লাগে না? 3 যোগ লাগে কি লাগে না? তাহলে এই 6-এর সাথে যদি আমরা 3 যোগ করে দিতাম তাহলে এটা 9 হয়ে যেত না? তখন এই যোগফলটা কত হতো? 22। তাহলে বিয়োগফল শূন্য হতো, তখন 11 দ্বারা বিভাজ্য হতো। তাহলে আর কত যোগ করতে হতো? তাহলে কত যোগ করতে হবে? 3। বোঝাতে পেরেছি? তাহলে উত্তর কত? এবার তোমরা যদি মনে করো না এটা এইভাবে না করে অনেকে কি করতে পারো, খুব সিম্পলি 11 দিয়ে ওইটাকে ভাগ করো, যেটা অবশিষ্ট থাকবে সেইটা, অথবা অবশিষ্ট থাকবে সেটা বিয়োগ করলে হবে না, কিন্তু অবশিষ্টের সাথে আর কত যোগ করলে ওইটা হবে সেটাই কিন্তু করতে হবে। ক্লিয়ার? করে দেখলে ওইভাবে তোমরা করে দেখতে পারো। আমার ব্যক্তিগত মনে হয় ওইভাবে না করে এটা করলে সব থেকে বেস্ট হবে, খুব তাড়াতাড়ি হয়ে যাবে। এত বড় একটা সংখ্যা 11 দিয়ে ভাগ করতে অনেকটা টাইম লাগে। আরেকবার বলবো কি? চলো আরেকবার বলবো। কি নিয়ম 11 দিয়ে বিভাজ্যতার? নিয়মটা হচ্ছে যে একটা বাদে একটা যোগ করব, দুটো টিম হবে, সেই দুটো টিম বিয়োগ করে দেবো, বিয়োগফল যদি কত হয়? শূন্য হয় অথবা 11-র গুণিতক, মানে 11 22 এরকম, তাহলে পারে ওইটা হবে। তাহলে তুমি দেখো কি করব, এক বাদে এক যাচ্ছি, তাহলে কত? 7 আর 6 কত হয়? বলবে 13। 13 আর 9 কত হয় বলো? 13 আর 9 22 হয়। একটা টিম 22 হলো, অন্য টিম দেখো 5 আর 8 কত হয়? 13 হয়। 13 আর 6 কত হয়? 19 হয়। তাহলে 19টা 22 হলে আমার শূন্য হয়ে যেত। তাহলে 19টাকে 22 করতে গেলে আর কত যোগ করতে হবে? 3 যোগ করতে হবে। তাহলে আমার বলেছে তো এই সংখ্যার সাথে আর কত যোগ করবে, তাহলে এই 6 এর সাথে 3 যোগ করে দিলেই হয়ে যাবে। তাহলে এই সংখ্যাটার সাথে কত যোগ করতে হবে? 3 যোগ। খুব সোজা অঙ্ক, কনসেপ্টুয়ালি বুঝে নেবে, দেখবে অঙ্ক আর কঠিন মনে হবে না তোমাদের কারণ। চলো পরের অঙ্কটায় যাই তবে। 9 নম্বর অঙ্ক দেখো। 4 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যা 88 দ্বারা বিভাজ্য? দেখো অঙ্কটা দুই ভাবে করা যায়। 4 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যা 88 দ্বারা বিভাজ্য? তাহলে পাতি বাচ্চাদের নিয়ম কি? 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা লেখো কত? 4টে নয়। একে কি করবে? 88 দিয়ে ভাগ দিয়ে দাও, যেটা অবশিষ্ট থাকবে সেটা বাদ দিয়ে দাও, হয়ে যাবে অঙ্ক। তাহলে 99 এর মধ্যে 88 কত বাদ যাবে? একবার যাবে। কত হয়? থেকে যাবে বলো? 11। তাহলে এখান থেকে 9টা নামিয়ে দিই, তাহলে কত হলো? 119। 119 এর মধ্যে 88 দেখো একবার যাবে, 88। তাহলে থাকছে কত দেখো? এইদিকে কত থাকছে? এইদিকে 1, এইদিকে 3, তাই না? আর এই যে 9টা নামিয়ে দিলাম, তাহলে এর মধ্যে কতবার যাবে? 9 এর মধ্যে 3 বার যাবে। দেখো 3 বার দিলে কত? 3 আটা 24-এর 4, হাতে 1, 3 আটা 24 আর 1-এ 25। আর যাবে 254। ঠিক করছি দেখো তো একবার ভালো করে। 3 দিয়ে 3 আটা 24-এর 4, হাতে 2, তো 3 আটা 24 আর 2 26, সরি
তাহলে এইটা বিয়োগ দাও, তাহলে কত হচ্ছে দেখো 55 হচ্ছে। তাহলে 55 অবশিষ্ট থাকছে, 55টা বাদ দিয়ে দাও, উত্তর হয়ে যাবে কত 99999 বিয়োগ 55। তাহলে কত হচ্ছে বলো 99 কত 44। 4 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যা 88 দ্বারা বিভাজ্য, তাহলে কত 9944। তুমি এই বাদেও আর একটা পদ্ধতি অ্যাপ্লাই করতে পারো। কি পদ্ধতি অ্যাপ্লাই করতে পারো, এটা কিন্তু 88 দ্বারা বিভাজ্য, মানে কি দ্বারা বিভাজ্য বলো তো 8 আর 11 দ্বারা বিভাজ্য না, তাহলে এইটা চেক করতে পারো। 11 দ্বারা বিভাজ্যতা চেক করো, দেখো এটা 11 দ্বারা বিভাজ্য, এইটাও দেখো 11 দ্বারা বিভাজ্য, এইটাও দেখো 11 দ্বারা বিভাজ্য, কোন চারটে 11 দ্বারা বিভাজ্য হবেই। তারপরে দেখো এটাও 11 দ্বারা বিভাজ্য, সবই 11 দ্বারা, তাহলে এই আর চেক করে লাভ নেই, এটা করলেই বেস্ট। ক্লিয়ার? তাহলে উত্তর আমার কোনটা হলো বলো 9944, মানে অপশন বি উত্তর হলো। ক্লিয়ার? 10 এর অঙ্কটা করো। এটাও এইটার ক্ষেত্রে আমরা ওই নিয়মটা অ্যাপ্লাই করবো, দেখবে ইজি হয়ে যাবে, এটা আর ভাগ করার দরকার নেই। এটার ক্ষেত্রে ওরম হলো বলে ভাগটা করলাম। 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা বলেছে, তাহলে 88 দ্বারা বিভাজ্য বলেছে। অপশন টেস্ট করো ভালো করে, আমার সাথে মন দিয়ে বলো। 88 মানে কত বলো 8 আর 11 দ্বারা বিভাজ্য। আর 8 দ্বারা বিভাজ্যতার নিয়মে আমরা কি শিখলাম, কোনো একটা সংখ্যা তার যদি শেষ 3টে অঙ্ক, তাই না, শেষ 3টে অঙ্ক যদি 8 দিয়ে ভাগ যায়, তাহলে সংখ্যাটা পুরো 8 দিয়ে ভাগ যাবে। তাহলে আমরা অপশানে টেস্ট করি, তাহলে এর শেষ 3টে সংখ্যা কি আছে বলো তো 0 2 3 না, তাহলে 8 দিয়ে কি যায় 23, যায় না, তাহলে এটা উত্তর হবে না। এর 3টে সংখ্যা কি আছে বলো তো 88 আছে, যায় 8 দিয়ে, 8 11 88, তাহলে এটা উত্তর হতে পারে। শেষে এটা কত আছে দেখো তো 132 না, 8 দিয়ে যায়, দেখো তো 8 অক্ষে 8, তারপরে থাকলে হচ্ছে 52, 52 8 দিয়ে যায় না, তাহলে এটাও উত্তর হবে না। দেখো দুটো এলিমিনেট করে দিয়েছি, উত্তর হবে না। তাহলে উত্তর এইটা হবে কি দেখি, 3টে অঙ্ক 32 যাচ্ছে, তাহলে আমরা ফেসে গেলাম কত বি আর ডির মধ্যে। তাহলে এবার বি আর ডির মধ্যে 11 দিয়ে বিভাজ্যতা চেক করি। তাহলে 11 দিয়ে বিভাজ্যতা মানে কি একটা বাদে একটা, তাহলে এটা কি 1 আর 0, 0 আর 1 8 হচ্ছে কত 9, তাহলে আর এখানে কত 0 আর 8 কত 8, তাহলে বিয়োগ ওটা হলো কত 9, এটা হলো কত 8, তাহলে বিয়োগফল কি 0 হচ্ছে, 9 থেকে 8 বাদ দিলে বলো হচ্ছে না, তাহলে এটা কি 11 দিয়ে বিভাজ্য নয়। এইটা দেখি, তাহলে এটা কত বলো 1, তারপরে কত 0, তারপরে কত 2, তাহলে 1 0 2 মানে কত হচ্ছে 3, আবার এখানে কত 0 আর 3 কত হচ্ছে 3, তাহলে 3 বিয়োগ 3 মানে 0, তার মানে 11 দিয়ে এটা যাচ্ছে, তাহলে উত্তরও অপশন ডি। বোঝাতে পারলাম? দেখো এটা না হলে তোমার কি করতে হতো, 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা লেখো, একের পরে কটা শূন্য 4টে শূন্য, একে আগেরটা যেরকম করলাম 88 দিয়ে ভাগ দাও, ভাগ দিয়ে যেটা ভাগশেষ থাকবে তার সাথে আর কত যোগ করলে 88 হয় এটা দেখতে হবে ক্ষুদ্রতম সংখ্যার ক্ষেত্রে, আর কত যোগ করলে 88 হয় দেখবো, সেটা এর সাথে যোগ করে দেবো, উত্তর হয়ে যাবে। এটা একটা পদ্ধতি, আমার মনে হয় এই পদ্ধতি না করাটাই বেস্ট, অনেক বড়, এটা তার থেকে অনেক বেশি সিম্পলি। 11 এই সেম অঙ্ক, এই সংখ্যাটির ঠিক পূর্ববর্তী কোন সংখ্যা কত দ্বারা বিভাজ্য, 11 দ্বারা সম্পূর্ণরূপে বিভাজ্য, তাই না, তাহলে এর পূর্ববর্তী ঠিক সংখ্যা, তাহলে সংখ্যাটা তুমি একটু লেখো তো 11 দ্বারা বিভাজ্য হতে আমার কি লাগে একটু দেখি, সরি পরবর্তী বলেছে, তাই না, এই সংখ্যাটা হচ্ছে 11 দ্বারা বিভাজ্য হবে, এর কি বলেছে পূর্ববর্তী বলেছে না, কিন্তু পূর্ববর্তী মানে কি বলো, এর ঠিক আগে, তাহলে এইটা আমি একটুখানি করতে থাকি, দেখি তো ব্যাপারটা কি হয়। 11 দ্বারা বিভাজ্যতা চেক করতে গিয়ে 2 এর সাথে কত যোগ যাবে 3, 3 এর সাথে কত যোগ যাবে গো 5, তাহলে 2 3 কত হয় গো 5 হয়, 5 আর 5 কত হয় 10 হয় না, আর এখানে কত 4 আর 1 দুটো তো 5, তাহলে দেখো তো এই দলে মানে এই নিচের দলে, নিচের দলে নিচের দলে 10 হয়ে যাচ্ছে, মানে 5 এক্সট্রা হয়ে যাচ্ছে না, 5 বেশি হয়ে যাচ্ছে না, তাহলে 5 যদি এখানে না থাকতো, এই 5টা যদি না থাকতো তাহলে এটা মিলে যেত না, মানে এই 5টা যদি না থাকতো তাহলে এই দলের এটা কত হতো 5 হতো, 5 থেকে 5 বিয়োগ দিলে তো 0 হতো, তখন তো 11 দ্বারা বিভাজ্য হয়ে যেত। তার মানে কি এই 5টা আমার বিয়োগ করে ফেলতে হবে না, 5 কমিয়ে দিতে হবে, তাহলে এখান থেকে 5 বিয়োগ করে দাও, 3 4 5 বিয়োগ 5 করলে কত হবে
2 1 3 4 5টা হয়ে যাবে 0। তাহলে এইটা কিন্তু আমি উত্তর হয়ে গেল আমাদের। দেখো কত সিম্পল। না হলে তোমার কি করতে হতো, ওইটাকে তুমি 11 দিয়ে ভাগ দিতে, ভাগ দিয়ে তুমি দেখতে কত অবশিষ্ট থেকে গেল। ক্লিয়ার? সেইটা বাদ দিয়ে দিতে হয়ে যেত। কিন্তু আমি কি করলাম, বিভাজ্যতার নিয়ম চেক করলাম, করে দেখলাম এটা। দেখো কত হয়েছে। চলো নেক্সট অঙ্ক করি। 12। এইটার ক্ষেত্রে আমি বলি 7 17 দ্বারা বিভাজ্যতা নিয়ম সিম্পল মনে রাখার দরকার নেই, নিয়ম মনে রাখার দরকার নেই। এটার ক্ষেত্রে কষ্ট করে সিম্পল ভাগ করবে, দেখবে তাড়াতাড়ি হয়ে যাবে। 17 দিয়ে তুমি কি করো, 17 দিয়ে ওইটাকে ভাগ করো, যেটা অবশিষ্ট হবে সেটা বাদ দিয়ে দাও। বাচ্চাদের সেই অঙ্ক এটা করো, এটাই সব থেকে বেস্ট হবে। ওই 17 দ্বারা বিভাজ্যতার নিয়মটাই বড়, মনে রাখার দরকার নেই। তাহলে 17 দিয়ে ভাগ করলে প্রথমে কত যাচ্ছে গো, 17 দিয়ে 1 যাচ্ছে না, তাহলে 17কে 17, তাহলে কত থাকছে 1 4, তার মানে 145। 5 নামিয়ে দিলাম, 145-এর মধ্যে 17 কত যাবে, 8 8 যায় না, 145-এর মধ্যে 8 যায়, 8 17 কত, 136, তাই না? তাহলে বিয়োগ দাও, তাহলে বিয়োগ দিলে কত হবে, 9 হবে। 9 আর এটা মিলে গেল, তাহলে 2 নামিয়ে দিই, 92। 92-এর মধ্যে 17 কত যাবে, 5 5 17 85, 85 গেল। তাহলে থাকছে কত, 7 7, তাহলে আর পড়ে আছে কত, 9 9 নামিয়ে দিই, তাহলে 7 9-এর মধ্যে কত যাবে, 4 বার যাবে। 4 বার দিলে কত হয় বলো, 4 64 হয়, 68 হয়। 4 17 68, তাহলে এখানে বিয়োগ দিলে কত হচ্ছে, 11। 11 যে অবশিষ্ট থাকলো, এই 11টা বাদ দিয়ে দাও, অঙ্ক হয়ে যাবে 31 5 2 9, তার থেকে 11। তাহলে কত হচ্ছে বলো, 8, এখানে 1, তাই না? ঠিক করছি না, সরি, ঠিক পরবর্তী বলেছে তো, পূর্ববর্তী বললে তুমি বিয়োগ করে দিতে, পরবর্তী বলেছে। তাহলে আমাকে কি দেখতে হবে, 11-র সাথে আর কত দিলে 17 মিলে যায়। 11-র সাথে আর কত দিলে 17 মিলে যায় গো, 11-র সাথে আর 6 থাকলে 17 মিলে যেত না ভাগ করলে। তার মানে আমাকে কি করতে হবে, 6 বলো, 6 যোগ করে দিলেই হয়ে যাবে, আর কিছুই না। তাহলে এর সাথে আমি 6 যোগ করবো, সরি 11 বিয়োগ করলে পূর্ববর্তীটা হতো, এটা কিন্তু পরবর্তী বলেছে, পরবর্তী। আগের অঙ্কটার মধ্যে যদি পূর্ববর্তী বলতে, তাহলে তুমি 11 বিয়োগ করে দিতে। তাহলে এটা কত হতো, 5 হাতে 1 3, 5 1 3, তাহলে 31 53 5, 31 53 5, 31 53 5 আছে অপশন এ। ক্লিয়ার? তাহলে এবার আমরা কততে যাব, 13 নম্বরে যাব। এর নিকটবর্তী কোন সংখ্যা 11 দ্বারা বিভাজ্য। তাহলে এটা কি তোমরা পারবে কি পারবে না, একটুখানি আমাকে বলবে। তাহলে খুব সিম্পল, সেই আগের নিয়মটা এখানেও অ্যাপ্লাই করব। কত, 21 35, 11 দ্বারা বিভাজ্য বলেছে। তাহলে 11 দ্বারা মানে কি, একটা বাদে একটা, তাহলে এটা কত হচ্ছে, 3 2 5, এটা কত হচ্ছে গো, এটা কত হচ্ছে, 5 আর 1 6। তাহলে 1 বেশি হয়ে যাচ্ছে না, এই দুটো 5 5 হলেই তো শূন্য হতো, মিলে যেত। 1 বেশি হয়ে যাচ্ছে না, তাহলে এই 5-এর থেকে যদি 1 কম থাকতো, তাহলেই তো অঙ্কটা মিলে যেত। তাহলে 5 থেকে 1 কম হলে কত হয়, 2 3 4। এইটা হলেই উত্তর হতো নিকটবর্তী সংখ্যা। ঠিক আছে? তাহলে কত হলো, 21 34। তাহলে 21 34 কত, খুব সোজা। এইগুলো কনসেপ্ট একবার বুঝে গেলে না, তোমাদের দেখবে খুব ইজি লাগবে ব্যাপারগুলো। ক্লিয়ার? চলো 14টা করি। 14টা এগুলো বাচ্চাদের অঙ্ক, খুব ছোট। এই অঙ্কগুলো খুব আসে পরীক্ষায়, খুব ইজি, বাট খুব আসে। এবারও এসেছিল মধ্যে লেডি কনসেপ্ট একটা। একটি সংখ্যাকে 136 দ্বারা ভাগ করলে 36 ভাগশেষ থাকে। সংখ্যাটিকে 17 দ্বারা ভাগ করলে কত ভাগশেষ থাকে। তাহলে এই অঙ্কটা কি করবে তোমরা বলো তো, এই অঙ্কটা তোমরা কি করবে বলো তো, সিম্পলি যেটা ভাগশেষ ছিল সেইটাকে নতুন যেটা দিয়ে ভাগ করতে বলেছে সেটা দিয়ে ভাগ করে দেবে, যেটা হবে উত্তর সেটাই উত্তর। তাহলে 17-কে দিয়ে ভাগ করতে বলেছে, তাহলে 17 দিয়ে 36-কে ভাগ করে দেবো। তাহলে 17 দুগুণে 34, থাকলো কত, 2, তাহলে 2 কিছু নেই এই অঙ্ক। ক্লিয়ার? তাহলে 15-তে একটা সেম অঙ্ক আছে, করি। বলো তোমরা একটুখানি করে উত্তর বলো, তারপরে আমি করে দিচ্ছি। 119 দ্বারা ভাগ করলে 19 অবশিষ্ট থাকে, 7 দ্বারা ভাগ করলে কত অবশিষ্ট, মুখে মুখে বলো। 7 দিয়ে 19-কে ভাগ করে দাও, হয়ে যাবে 7 দুগুণে 14, থাকছে কত বলো, 5, তাই না?
19কে 7 দিয়ে ভাগ করে দিলেই আমার হয়ে যাবে উত্তর 5। উত্তরে মুখে মুখেই হয়, এই অঙ্ক আলাদা করে করা লাগে না। কি মনে রাখবে, যে যেটা অবশিষ্ট ছিল সেইটাকে পরে যেটা দিয়ে ভাগ করতে বলেছে সেটা দিয়ে ভাগ করে দেবে 7 দিয়ে। 7 দুগুণে 14, থাকছে কত 5, তাহলে 5 হলো। 16 অঙ্ক খুব খুব ইম্পর্টেন্ট। 3 দ্বারা বিভাজ্য হলে স্টারের স্থানে কি হবে? এই অঙ্কটা অপশন দেখে দেখে বসিয়ে করতে পারো, আমি সেটাতে যাচ্ছি না। প্রথমে আমি কনসেপ্টটা শেখানোর জন্য একটু চেষ্টা করছি। হ্যাঁ, কনসেপ্টটা শেখানোর জন্য একটু চেষ্টা করি, তারপরে তুমি করো। তাহলে এখানে কত আছে গো? 75 স্টার 75। 3 দ্বারা বিভাজ্যতার নিয়মে আমরা কি শিখলাম একটু বলো মুখে মুখে। কোন সংখ্যার অঙ্কগুলোর যোগফল মানে কি, এই 7 5 7 5 এদের যোগফল যদি 3 দিয়ে ভাগ যায় তাহলে পরে সংখ্যাটাও 3 দিয়ে ভাগ যাবে। তাহলে 7 5 7 5 মানে কত? 7 5 12, 7 5 12, 12 12 24। তাহলে 24 কি 3 দিয়ে ভাগ যায়? হ্যাঁ যায়। তাহলে এখানে এই স্টারের জায়গায় শূন্য বসালেও আমার চলবে, তাহলে শূন্য বসালেও যাবে ভাগ। তাহলে এখানে কত হতে পারে? প্রথমে শূন্য হতে পারে, তারপরে 24-এর পরের সংখ্যা কোনটা যেটা 3 দিয়ে ভাগ যায়? বলো তো, 24-এর পরে 27 না? 24 25 26 27, তার মানে এখানে যদি 3 থাকতো তাও হতো। 3 থাকলে কত হতো? যোগফলটা 27 হতো। তাহলে 3 থাকলে হতো। 27-এর পরের কত সংখ্যা যেটা 3 দিয়ে যায়? 24-এর পরে 27-এর পরে 30 না 3 দিয়ে যায়? তাহলে 30 হতে গেলে এখানে কত দিতে হবে? 24 তো ছিলই, এই দুটো এই চারটের যোগফল। তাহলে 30 হতে গেলে এখানে 6 দিতে হয় না? তাহলে 6 দিলেও হবে। 30-এর পরের কোনটা? 33। তাহলে 24 তো আমার ছিল এই চারটের যোগফল, 24-এর সাথে আর কত যোগ করলে 33 হয়? 9। তার মানে এখানে 9 যদি দিই তাও 3 দিয়ে ভাগ যাবে। তাহলে দেখো এই সব কটাই হতে পারে, 0 3 6 9। কিন্তু আমার কথা হচ্ছে এখানে তো অপশানে তো সবগুলো নেই, অপশানে শুধু 9 আছে, তাহলে 9 উত্তর নেব। পরিষ্কার কথা হলো। 3 দিয়ে বিভাজ্যতার নিয়ম হচ্ছে অঙ্কগুলির যোগফল যদি 3 দিয়ে ভাগ যায় তাহলে পুরো সংখ্যাটাই 3 দিয়ে ভাগ যায়। ক্লিয়ার? তাহলে উত্তর কত হলো? এটা 9। চলো পরের একটা চেক করি। 4 দ্বারা বিভাজ্য, খুব ইম্পর্টেন্ট। কত আছে? 2 5 3 2। আমরা 4 দ্বারা বিভাজ্য নিয়মে কি শিখেছি গো? শেষ দুটো সংখ্যা যদি 4 দ্বারা ভাগ যায় তাহলে হবে না? তাহলে আমি এই স্টারের জায়গায় কত বসাতে পারবো? 0 থেকে 9 পর্যন্ত সব সংখ্যা বসাতে পারবো। 0 1, তাই তো 2 3, এইভাবে এবার বসি বসি দেখবো কত হয়। আবার কথা হলো 4 দিয়ে ভাগ যায় মানে জোড় সংখ্যাগুলোই যেতে পারে, বিজোড় গুলো তো আর হতে পারে না, বিজোড় গুলো বসানোর দরকার নেই। তাহলে প্রথম আমি 0 বসিয়ে টেস্ট করি। তাহলে 0 বসালে হচ্ছে কত? 20। 20 কি 4 দিয়ে ভাগ যায়? হ্যাঁ যায়। কত? 4 5 20, তাহলে 0 হতে পারে। তারপরে কত? 2 বসিয়ে দেখি 22। 22 কি যায়? 20-র পরে মনে মনে দেখো না, 20-র পরে 4 দিয়ে ভাগ যায় সেটা হচ্ছে 24। 4 করে বাড়তে হবে। 24 করতে গেলে কত বসাতে হবে? 4। 24-এর পরে কত যায়? সেটা 28, তাই না? 28 করতে গেলে ওখানে 8 বসাতে হবে। 28-এর পরে কত যায়? 32। 32 কি এখানে আসবে? বলো আসবে? 2 আছে, হবে না। তাহলে এই তিনটেই বুঝতে পারবে। তাহলে উত্তর কত? 0 4 8, মানে অপশন বি। অপশন বি আমাদের রাইট অ্যান্সার হয়ে গেল। কতটা? 17টা। ভিডিওটা একটু বড় হবে। দেখো অঙ্ক শিখতে গেলে একটু ধৈর্য ধরে শিখতে হবে। অঙ্কটা যদি শিখতে চাও, ওই লাস্ট মিনিট সাজেশন, ওই কেউ 10টা অঙ্ক করে দিলে এর মধ্যে কমন আসবে, ওইসব করে কোনোদিন তোমার পাস হবে না, ওয়েস্ট অফ টাইম হবে। পার ডে 2 ঘন্টা করে দাও, 100 দিন 2 ঘন্টা করে দাও, আমি গ্যারান্টি দিচ্ছি তোমরা অঙ্ক শিখবে। 1-1.5 ঘন্টার ক্লাস প্রতিদিন করো, প্রতিদিন অঙ্ক প্র্যাকটিস করো। 100 দিনের চ্যালেঞ্জ নাও না লাইফে, পয়সা তো লাগছে না, না ফ্রি অফ কস্ট করাচ্ছি। অনেক চ্যানেল আছে ফ্রি অফ কস্টে এই কোর্সগুলো তোমাকে টাকা নিয়ে করাচ্ছে, আমি তো ফ্রি অফ কস্টে করাচ্ছি। টাকা নিয়ে যেটা করাচ্ছি ডু আর ডাই ব্যাচ, দেখে নিও কি কি দিচ্ছি আমরা 1000 টাকা। যদি ওয়েস্ট বেঙ্গলের কোথাও দিয়ে থাকে আমাকে তোমরা কমেন্টে লিখো, আমি আরো বাড়িয়ে দেবো। চলো নেক্সট অঙ্ক আমরা করবো 18 নম্বর। স্টারের স্থানে কোন অঙ্ক বসালে সংখ্যাটি 6 দ্বারা বিভাজ্য? বলো তো আমাকে, 6 দ্বারা বিভাজ্যতার নিয়ম কি? বলেছিলাম যে 2 আর 3 দ্বারা বিভাজ্য হলেই সংখ্যাটি 6 দ্বারা বিভাজ্য। তার মানে 2 দ্বারা বিভাজ্যের ক্ষেত্রে আমরা কি বলেছিলাম? শেষে যদি জোড় সংখ্যা থাকে অথবা শূন্য থাকে। তাহলে এখানে যে সংখ্যাটা আছে দেখো তো, 2 1 3 2 7 9 স্টার 2। তাহলে শেষের অঙ্কটা তোমার 2 আছে, তার মানে জোড় সংখ্যায় আছে।
তাহলে বুঝে গেলাম কি বলো, সংখ্যাটা সব সময় কত দিয়ে বিভাজ্য? 2 দিয়ে বিভাজ্য। তাহলে 2 দিয়ে চেক করার আমার আর কোনো প্রয়োজন নেই, আমি শুধু 3 দিয়ে বিভাজ্য যাচ্ছে কিনা আমি চেক করব, দিয়ে কত কত বসাতে হবে। তাহলে যোগ করি, যোগফলটা কত হচ্ছে আমাকে একটু বলো সবাই, বলো যোগফলটা কত হচ্ছে, করো না যোগ। 5 আর 1 6 আর 3 9 আর 1 2 কত হয়? 11, 11 আর 7 বলো, 11 আর 7 18, 18 আর 9 কত? 27, 27 আর 2 29। তাহলে যোগফল 29 হচ্ছে। তাহলে 29 যদি হয়, 29 কি 3 দিয়ে ভাগ যায়? তোমরা বলবে যাই না। তাহলে কত বসালে 29 এর পরের কোন সংখ্যাটা 3 দিয়ে ভাগ যায়? 30। তাহলে এই জায়গায় তাহলে আমি কত বসালে, 1 বসালে এটা 30 হয়ে যাচ্ছে, তাহলে 1 বসানো যাবে। 30 এর পরের কোন সংখ্যাটা 3 দিয়ে ভাগ যায়? তোমরা বলবে 33। তাহলে 29 তো আমার ছিল, তাহলে 33 করতে গেলে কত বসাতে হবে? 4 বসাতে হবে। 33 এর পরে কত যায় 3 দিয়ে ভাগ? বলো 36। তাহলে আমার তো ছিল 29, তাহলে 36 করতে গেলে কত করতে হবে? 7 বসাতে হবে। আর এই বসানো গুলো আমরা কত পর্যন্ত বসাতে পারি? 9 পর্যন্ত। 33 36 এর পরে কত? 39, তাই না? 39 করতে গেলে কি করা যাবে? 29 এর সাথে কত যোগ করলে 39 হয়? দেখো তো 10, কিন্তু ওখানে কি 10 বসানো যায়? তোমরা বলবে যায় না। তাহলে কি কি বসানো যাচ্ছে? 1 4 7। তাহলে বলো কোন অপশনে আছে 1 4 7? দেখো সি অপশনে আছে 1 4 7। চলো নেক্সট 19, 8 দ্বারা বিভাজ্য। 8 দ্বারা বিভাজ্য তো আমরা শিখেছি, বলো কি? 8 দ্বারা বিভাজ্য আমরা শিখিনি? একদম শিখেছি। কি বলো? দেখো এইগুলো একটু চালাকি বুদ্ধি আমাদের করতে হয় অপশন দেখে দেখে। কিভাবে? 5 2 3 5 2 2 3 2 স্টার আছে। তাহলে 8 দিয়ে বিভাজ্যতার নিয়ম কি বলেছিলাম? শেষের দুটো যদি কি 8 দিয়ে ভাগ যায়, তাহলে সংখ্যাটা 8 দিয়ে ভাগ যায়। শেষের তিনটে, সরি, শেষের তিনটে সংখ্যা। তাহলে দেখো তো আমি তিনটে সংখ্যাকে যখন ভাগ দিতে যাচ্ছি, দেখো তো প্রথমেই দুটো সংখ্যা 4 8 32 মিলে যাচ্ছে। তাহলে এই নম্বরটা যাই হবে, এখানে যাই দিতে হবে, তাই সেইটা যাতে 8 দিয়ে ভাগ যায় এমন সংখ্যায় দিতে হবে। 8 দিয়ে ভাগ যায় সংখ্যা 1 থেকে 9 পর্যন্ত কোনটা আছে? 8 আছে আর 0 আছে, দেওয়া যেতে পারে। তাহলে 8 আর 0 উত্তর হবে। ভাগও করে দেখা লাগবে, ঠিক আছে? কেন কি? কারণ এই 32 তো 8 দিয়ে ভাগ করলে মিলেই যাচ্ছে, 4 8 32। তাহলে শেষে যদি 0 থাকে সেটা মিলে যাবে, আর অথবা শেষে যদি 8 থাকে মিলবে। 4 8 32, 8 কে আর অন্য কিছু কি আর মিলবে? মিলবে। 8 দ্বারা তো বিভাজ্যতার নিয়মই তাই, শেষের তিনটে সংখ্যাকে একসাথে ভাগ করে যদি 8 দিয়ে যায়। খুব সিম্পল ভাবে দেখো অঙ্কটা হয়ে যাবে, অঙ্ক করাও লাগে না। অঙ্ক করতে করতে মাথায় কিছু খুচরো বুদ্ধি তৈরি করবে, দেখবে এই 50 to 60% অঙ্ক তোমাদের যেই 100 ডে চ্যালেঞ্জ শেষ হয়ে যাবে, 50 to 60% অঙ্ক কোনো পরীক্ষায় যদি 20টা অঙ্ক আসে, তুমি 12-13টা অঙ্ক করবে কোনো খাতা মিল লাগানো লাগে, মুখে মুখে ক্যালকুলেশন, বাট অভ্যাস করতে হবে। ঠিক আছে, চলো 20টা করি। স্টারের স্থানে কি হলে 9 দ্বারা বিভাজ্য? তাহলে 9 দ্বারা বিভাজ্যতার নিয়মটা কি একবার বলে নাও মুখে মুখে, বলো কি? সংখ্যাটার অঙ্কগুলির সমষ্টি যদি 9 দিয়ে ভাগ যায়, তাহলে সংখ্যাটা পুরো 9 দিয়ে ভাগ যায়, তাই না? তাহলে অঙ্কগুলোর সমষ্টি করি। তাহলে 6 7 6 7 13, 13 আর 7 20, 20 আর 3 23, 23 আর 4 বলো 27। 27 কি 9 দিয়ে ভাগ যায়? তুমি বলবে হ্যাঁ যায়, 3 নং 27। তার মানে কি স্টারের জায়গায় কত বসানো যেতে পারে? 0 বসালেও হয়ে যাচ্ছে। 27-এর পরে যেটা যায় 9 দিয়ে ভাগ, সেটা কত? 36, তাই না? তাহলে 27-এর সাথে কত যোগ করলে 36 হয় তুমি বলো? দেখো তো 27-এর সাথে 9 যোগ করলে 36 হয় না? তাহলে স্টারের জায়গায় আমি 9 বসাতে পারি, আর তো কিছু বসবে না, 9-এর বড় তো আর কেউ বসে না। তাহলে 0 আর 9, খুবই সোজা বিভাজ্যতা নিয়ম, কিন্তু এগুলো মন দিয়ে করতে হবে। এইটা যে ভালো পারবে, লাভ, সরি, লসাগু বসে, লসাগু গসাগু দেখবে মুখে মুখে করবো, অপশন টেস্ট করে, কোনো অঙ্ক করবো না, বড় বড় অঙ্ক। 21-এরটা সেম অঙ্ক, 11 দিয়ে অনেকবার করেছি। কি বলেছে? বলেছে এই এই সংখ্যাটিকে সম্পূর্ণরূপে 11 দ্বারা বিভাজ্য হয়, তবে স্টারের স্থানে কি বসবে? তাহলে স্টারের স্থানে কি বসে দেখি। 9 7 2 5 1 স্টার 6। তাহলে স্টার যে দলে পড়ছে দেখি, তাহলে স্টার এই 9 এর দলটা দেখি, 9 আর 2
2 আর 1, 1 আর 6, তাহলে 9 আর 2 11, 11 আর 1 কত হয় 12, 12 আর 6 18, তাই না? এই দলটা কত হলো 18, তাই না? আর এই দলটা দেখি 5 আর 7 5 12, 12 আর এটা স্টার হচ্ছে তো, তাহলে এখান থেকে বিয়োগ দিলে তাহলে এই 12 সাথে আর কত থাকলে 18 হতো গো? 6 থাকলে 18 হতো না? তার মানে স্টারের স্থানে 6 বসিয়ে দিলেই অঙ্ক হয়ে গেল, তাই না? 18 থেকে 18 বাদ দিলে 0, তাহলে স্টারের স্থানে কত হবে? খুব সিম্পলি বুঝে নাও ব্যাপারগুলো, তাই না? কারণ আমরা কি বলেছি 11 দ্বারা বিভাজ্যতার নিয়ম, একটা বাদে একটা যোগ করব, দুটো যে টিম হবে টিম দুটোর বিয়োগফল কত হতে হবে? 0 হতে হবে, নাই 11 দ্বারা বিভাজ্য হতে হবে। তাহলে এখানে 18, তাহলে ওই টিমটাও 18 হতে হবে, তাহলে ওই টিমটা 18 হতে গেলে ওই স্টারের জায়গায় কত থাকতে হবে? 6 থাকতে হবে, কারণ ওই দিক বাকিগুলো যোগ করে তো 12 আমার হয়েই গেছে, তাই না? তাহলে দেখো উত্তর হয়ে গেল 6, 22 18 দ্বারা বিভাজ্য। তাহলে 18 দ্বারা বিভাজ্য মানে কি বলতো? 9 2 আর কত দ্বারা বিভাজ্য? 9 দ্বারা বিভাজ্য না? তাহলে এই সংখ্যাটা তো শেষে তোমার কত আছে দেখো তো, কত আছে শেষে? দেখো তো 0 আছে না? তাহলে তো 2 দ্বারা তো বিভাজ্য অটোমেটিক্যালি আছে, তাহলে 2 দিয়ে চেক করার আর দরকার নেই, 9 দিয়ে চেক করবে। সংখ্যাগুলোর যোগফল যদি 9 দিয়ে ভাগ যায় তাহলে সংখ্যাটাও 9 দিয়ে ভাগ যাবে, তাহলে করছি। 5 আর 1 6 আর 4 কত? 10 আর 1 11, 11 আর 4 15, 15 আর কত 1 16, 16 আর 8 24, 24 আর 5 29, তাই না? তাহলে 29 এর পরের সংখ্যাটা কত যেটা 9 দিয়ে ভাগ যায়? বলো 36। 36 করতে গেলে এখানে কত দিতে হবে? 7 দিতে হবে না? স্টারে 7.5 যোগ করলে 36 হয় না? কত সেকেন্ড লাগে ওই অঙ্কগুলো করতে? খুব ইজি, কারণ 9 দ্বারা বিভাজ্য নিয়ম কি? সবগুলো যোগফল 9 দিয়ে ভাগ যেতে হবে। তাহলে আমি সবগুলো যোগ করে কত দেখলাম? 29 দেখলাম, শুধু স্টারটা বাকি ছিল। তাহলে স্টারে কত দিলে আমার 29 এর পরে যে সংখ্যাটা 9 দিয়ে ভাগ যায় সেটা কত? 36 না? তাহলে 36 করতে গেলে স্টারে কত দিতে হবে? 7 দিতে হয় না? বুঝতে পেরেছি? চলো তাহলে 23 এর অঙ্ক। কোন সংখ্যাটি দ্বারা এত বিভাজ্য, তাই না? এর কোনো কি নিয়ম আছে বলো? হ্যাঁ নিয়ম আছে। দেখো সংখ্যাটা কত আছে, খুব ইজিলি করবো। 7 3 8 6 0 3 8, অপশন দেখে দেখে করবো। প্রথমে কত আছে? 3 দ্বারা বিভাজ্য, তাই না? তাহলে যোগ করে দেখি কত হয় যোগফল। যোগ করো, কত হচ্ছে? 10 8 কত হয়? 18, 18 আর 6 24, 24 আর 3 27, 27 আর 8 35, 35 কি 3 দিয়ে যায়? যায় না। তাহলে এই সংখ্যাটা 3 দিয়ে যাবে? যাবে? যাবে না। 3 দিয়ে যাবে না যখন 9 দিয়ে কি যাবে? যাবে না, কারণ 9 দিয়েও তো বিভাজ্য না এটা। তাহলে 3 9 দেখো প্রথমেই অপশন থেকে বাদ। আর 4 দিয়ে আছে, দেখো বি আছে কি 4, তাহলে 4 দিয়ে বিভাজ্য তো মানে শেষের দুটো সংখ্যা যদি 4 দিয়ে ভাগ যায় তাহলে বিভাজ্য হবে। তাহলে শেষে কত আছে? 38 আছে। তাহলে 38 কি 4 দিয়ে যায়? যায় না। তাহলে 4 ও কাটা, তাহলে পড়ে থাকলো একটা 11, তাহলে 11 দিয়ে বিভাজ্য। তাও একবার চেক করে নাও 11 দিয়ে যায় কিনা মনের শান্তির জন্য। একটা বাদে একটা যোগ করো, 7 আর 8 15, 15 আর 0 0 0 15, 15 আর 8 কত হয়? 15 আর 8 হয় 23। তাহলে এটা কত? 3 আর 6 9, 9 আর 3 12, তাহলে 23 থেকে 12 বাদ দাও, দেখো 11 হয়। তাহলে 11 দ্বারা বিভাজ্য তো, তাহলে 11 দিয়ে যাবে। কি বলেছিলাম? 0 অথবা 11 গুণিতক হতে হবে, এটা 11 গুণিতক হয়েছে। সিম্পল। 24 এরটা করো। 24 এরটার উত্তর আমাকে বলো, খুব সোজা। এটার কোনো পদ্ধতি নেই গো, এটাকে তোমার কি করতে হবে? ওই একটা বাদে একটা যোগ করে করেই তোমাকে দেখতে হবে। দেখবে এটা তোমাদের এইচডব্লিউ থাকলো, ঠিক আছে? এইটা তোমাদের এইচডব্লিউ থাকলো, অনেকবার করেছি। 11 বিভাজ্যতার নিয়ম দিয়ে চেক করে দেখবে উত্তর কোনটা হয়, কমেন্ট বক্সে জানিও সবাই। হ্যাঁ, এটার উত্তর কোনটা হয় কমেন্ট বক্সে তোমরা চেক করে জানিও। এর কোনো নিয়ম নেই কিন্তু আলাদা, ওই একটা বাদে একটা এইভাবেই চেক করবে। একটা বাদে একটা, একটা বাদে একটা, একটা বাদে একটা, একটা বাদে বিয়োগ করে দেখবে। বিয়োগফল যদি 0 হয় অথবা 11 গুণিতক হয় তাহলে জানবে এটা 11 দিয়ে যাবে, যদি না হয় 11 দিয়ে যাবে না। সবগুলোই চেক করতে হবে, কোনো অপশন নেই এছাড়া। তাহলে এরপরে কত নম্বর? 25। 25 এরটাও খুব ইজি। কোন সংখ্যাটি 15 দ্বারা বিভাজ্য? তাহলে
তুমি একটা জিনিস ভাবো তো, 15 দ্বারা বিভাজ্য মানে 3 গুণ 5 না, তাহলে 3 আর 5 দ্বারা বিভাজ্য, তাহলে 5 দ্বারা বিভাজ্যতা আমি চেক করব প্রথম। 5 দ্বারা বিভাজ্যতার নিয়ম কি, শেষে যদি 0 অথবা কি থাকে 5 থাকে, তাহলে সবগুলো শেষে দেখো, সবগুলো শেষেই দেখো 5 আছে, তাহলে 5 দিয়ে সবগুলোই কি, সবগুলোই বিভাজ্য হচ্ছে। তাহলে আমার পড়ে থাকলো কি, 3 দিয়ে দেখবো 3 দিয়ে হচ্ছে কিনা, তাহলে দেখি প্রথমটা হচ্ছে কিনা, 3 2 5, 3 দিয়ে নিয়ম কি, সবগুলো যোগ করে যদি 3 দিয়ে যায়, 3 2 5, 5 5 10 আর 6 16, 16 কি 3 দিয়ে যায়, যায় না, তাহলে এটা হবে না। এটা দেখি, 3 আর 1 4, 4 আর 7 কত হয়, 4 আর 7 11, 11 আর 5 16, 16 কি 3 দিয়ে যায়, যায় না, তাহলে এটাও হবে না। 2 2 4, 4 আর 7 11 আর 6 5 16, এটাও হবে না। তাহলে এটা দেখি, 4 আর 3 কত 7, 7 আর 6 13, 13 আর 5 18, 18 3 দিয়ে যায়, হ্যাঁ যায়, তাহলে এটা ক্লিয়ার। তাহলে অপশন ডি 25। চলো 26, এটাও খুবই সোজা, অনেকবার করেছি, মানে 9 দিয়ে বিভাজ্যতার নিয়ম তো করালাম। বলো কি হবে, বলো আমার সাথে মুখে মুখে, 4 3 2 পি 1, এতক্ষণ স্টার লেখা ছিল, এখানে স্টারের জায়গায় পি লেখা আছে, তাহলে এটা করি। 4 আর 3 কত 7, 7 8 9 আর 1 10, তাহলে 10, 10 এর পরের কোন সংখ্যাটা 9 দিয়ে বিভাজ্য, 10 এর পরে বলো তো 18 না, 9 দুগুণে 18, তাহলে পির জায়গায় আমি কত লিখলে 18 হতো, এটা 8 লিখলে, 10 তোমার হয়েছে এই যোগগুলো বাকি, আর 8 যোগ করলে 18, তাহলে পির জায়গায় 18, এই সরি 8 লিখবো, তাহলে অপশন এ সঠিক। বোঝা গেল? দেখো বুঝতে পারছো কিনা আমাকে একটু বলবি, একটু ফাস্ট করাচ্ছি যাতে অল্প সময়ে তোমাদের বেশি করে অঙ্ক করা যায়, টাইম ওয়েস্ট করে লাভ নেই। 27 দেখো, কোন সংখ্যাটি, ওই প্রতিদিন ভিডিও করে আমার মনে হয় না টাইম ওয়েস্ট করে লাভ, আমি যেখানে অ্যাড দিই সেখানে অ্যাড দিই, যেখানে পড়াই সেখানে পড়াই, ক্লিয়ার। তো এখানে আমি এই 5টা 10টা অঙ্ক করিয়ে লাভ নেই, টাইম ওয়েস্ট করে লাভ নেই। 1 ঘন্টায় 5টা 6টা অঙ্ক 7টা অঙ্ক, ওরকম বুদ্ধিতে আমি যাই না, আমি 1 ঘন্টায় 30টা অঙ্ক করাবো, 1.5 ঘন্টা 30টা অঙ্ক করবে, শিখবে, পরের দিন যাবে, 100 দিন আমার সাথে থাকো, অঙ্ক শেখানোর দায়িত্ব আমার। অনেকেরই মনে হতে পারে বুদ্ধি খাটাবে না, যেভাবে আমি শেখাচ্ছি করে যাও, অঙ্ক যদি তাড়াতাড়ি না হয়, সূত্রের আগে না হয়, আমাকে বলবে পরে, দাদা তুমি বলেছিলে সূত্রের আগে হচ্ছে না। চলো 27, 99 বিভাজ্যতা অনেকবার করেছি, একই নিয়ম কি, 99 মানে কি 9 গুণ 11, তাহলে 9 দ্বারা দেখবো আর 11 দ্বারা দেখবো, এটা আলাদা আলাদা করে চেক করতে হবে, তাহলে একে একে একটু দেখি। তাহলে প্রথমে আমরা যোগ করে 9 দিয়ে দেখি, 9 দিয়ে দেখি প্রথমে 27এরটা, এই অপশনটা যোগ করো, কত হচ্ছে দেখো, 5 3 8 15, 15 আর এদিকে 10 25, 25 দেখো 9 দিয়ে ভাগ যায়, 25 হচ্ছে, 9 দিয়ে ভাগ যায় বলো তো, 25 যায় না, তাহলে এই অপশন উত্তর হবে, প্রথমে বলে দিচ্ছি এই অপশন উত্তর হবে, তাই না। বি দেখো কত হয়, বিটটা 3 4 9 9 7 16, 16 আর 16 আর 11 কত হয় 27, 27 3 27 তো যায় কি 9 দিয়ে, হ্যাঁ যায়, তাহলে এটা উত্তর হতে পারে। সি দেখো 10 13 13 17 17 23 27, এটাও 27, তাহলে এটাও 9 দিয়ে যায়, তাহলে এটাও উত্তর হতে পারে। ডি দেখো কত হচ্ছে, যোগ করো, যোগ করো, ডি যোগ করো, কত হচ্ছে 4 2 6 আর 3 9, 9 আর এই 5 9 18, 18ও যায়, তাহলে এটা উত্তর হতে পারছে। তাহলে একমাত্র উত্তর হবে না এ, তাহলে বাকি তিনটা আমার উত্তর হতে পারে। বাকি তিনটা কি করব, বিভাজ্যতার নিয়ম টেস্ট করো না, এই সরি 11 দ্বারা বিভাজ্যতার নিয়ম টেস্ট করো। 11 দ্বারা একটা বাদে একটা, চলো বিটা করি প্রথমে, একটা বাদে একটা মানে কত, 5 আর 1 6, 6 আর 9 কত 15, তাহলে 15, আর বাকিটা দেখি 3 আর 7 কত হয় 10 আর 2 12, তাহলে 15 বিয়োগ 12 শূন্য হচ্ছে, হচ্ছে না, তাহলে এটা কি হবে, হবে না, তাহলে এটা 11 দিয়ে যাচ্ছে না, তাহলে বি উত্তর আমার হবে না। তাহলে সি দেখি হয় কিনা, 9 আর 3 কত হয় 12, 12 আর 6 কত হয় 18, তাই না। 1 আর 4 কত হয় 5, 5 আর 4 কত হয় 9, তাহলে 18 থেকে 9 বাদ দিলে কত হয় 9, 9 11 দিয়ে কি যায়, যায় না, তাহলে এটাও উত্তর হবে না। তাহলে পড়ে থাকলো ডি, ডি উত্তর তো হবেই, তবুও আমরা একবার চেক করি। 1 আর 4 কত হয় 5, 5 আর 4 বলো 9, তাহলে আবার এখান দিয়ে কত 1 আর 3 কত হয় 4, 4 আর 5 কত হয় 9,
9 বিয়োগ 9 শূন্য হলো, তাহলে একদম উত্তর ঠিক। এটার উত্তর কি? অপশন ডি। চলো আজকে লাস্ট অঙ্ক 28 নম্বর। অনেকবার করিয়েছি, তোমরা নিজেরাই লজ্জা পাবে যদি এটা আমি করিয়ে দিই। পাবে না লজ্জা? তাহলে কি করতে হবে? খুব সিম্পল অঙ্কটা। 3 দ্বারা বিভাজ্যতা মানে সবগুলো যোগ করে দেখবো 3 দিয়ে ভাগ যাচ্ছে। তাহলে এই অপশনটা যোগ করো, কত হয়? তাও 35 হয়। 6 6 আর 3 9, 9 আর 5 কত? 14, 14 21, 21 আর 8 কত হয়? 29, 29 আর 5 35। 35 কি যায় 3 দিয়ে? যায় না, তাহলে এই উত্তর না। বি দেখি, বি কত? দেখো 27 হবে, এই সরি, বি দেখো কত হয়? 41 হবে মনে হয়। 5 আর 3 8, 8 আর 7 15, 21, 21 30, 30 আর এদিকে 11 41, তাই না? বি অপশন 41। 41 কি যায় 3 দিয়ে? যায় না, তাহলে এটাও উত্তর হবে না, তাহলে আমার বিউ কাটা। তাহলে সি দেখি, তাহলে 3 তিরিকে 9, 9 আর 6 15, 15 আর 6 21, 21 আর 4 26 যাবে? এই 26 যায়? 26 না কত হচ্ছে? 26 না 25? 19 25 মনে হয়। আরেকবার করি, 3 9, 9 আর 6 15, 15 আর 4 19, 19 আর 3, 19 আর 3 কত হয়? 22, 22 আর 3 25, আর সরি 25। 25ও 3 দিয়ে যায় না, তাহলে এটাও হবে না, তাহলে ডি। যোগ করো, কত? 8 আর 3 কত হয় গো? 8 আর 3 11, 11 আর 4 15, 15 আর 7 বলো, 15 আর 7 22, 22 আর 9 31, 31 আর 5 36, 36 আর 6 42, 42 কি যায়? বলো 42 কি যায়? এই 42 3 দিয়ে যায় না। 3 14 কত হয়? 42 হয় না? 42 মিলছে, তাহলে অপশন ডি। চলো দেখো, আজকে আমরা 28টা অঙ্ক করলাম, কালকে আমরা আগামীকাল আমরা ডে 2 করব। 100 দিন কিন্তু থাকতে হবে আমার সাথে। যারা থাকতে চাইছো 100 দিন কমেন্ট বক্সে মাস্ট কমেন্ট করবে যে দাদা আমি করলাম এই 28টা অঙ্ক আজকে। ডান লিখবে, তার সাথে সাথে কি লিখবে? তোমার নাম, প্রথমে লিখবে নাম, ডিস্ট্রিক্ট, তাহলে আমি বুঝবো তো গিফট দেওয়ার সময়, তাই না? তারপরে লিখবে ডান, তার মানে তুমি করেছো। বোঝা গেল? নাম, ডিস্ট্রিক্ট, ডান লিখবে। ক্লিয়ার? তাহলে আমি বুঝে যাব না অঙ্কগুলো তুমি করেছো, আর তুমি প্রাইজ পাবে। কারণ এক নামের অনেক থাকবে, ডিস্ট্রিক্টটা লিখলে আমি বুঝে যাব। যারা প্রতিদিন যাবে আমি পরবর্তীতে তাদেরকে ফোন করা হবে, ফোন করে জেনে নেওয়া হবে। চলো তাহলে আজকের মতো এই পর্যন্ত। যারা আমাদের ডুয়াই ডায়ের ব্যাচে ভর্তি হতে চাইছো, ডেসক্রিপশনে ডিটেলস দেয়া আছে, তাই দেখে নিয়ে কিন্তু ভর্তি হতে পারো। এখনো পর্যন্ত অফারে 1000 টাকা আছে, 1 তারিখ থেকে কিন্তু এটা হয়ে যাবে কত? 3000 টাকা। চলো সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আর পড়তে থাকো।